বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অথবা বুটিকের লাইভে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে একটা লাইভ আমরা করছি। তো বেসিক্যালি আমি একটা কালকে ব্ল্যাক কালারের ড্রেসের ভিডিও পোস্ট করেছিলাম এবং ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই জানতে চাচ্ছিলেন যে এটার লাইভটা কবে দেখাবেন। সেই জন্য আজকে লাইভটা করা। আমি লাইভটা করে রাখছি। আমি জানি না কটা ড্রেস দেখাতে পারবো, বাট রাত অনেক হয়ে গেছে, অনেকে আছেন অনেকে নাই। তো আমি ভিডিওটা দেখানো শুরু করি। আর যেটা হয়েছে, ড্রেসটার অরিজিনাল পাকিস্তানি পার্টি ওয়ারে ইনার থাকে না, এটা আপনারা সবাই জানেন। তো সালোয়ারের কাপড়টাকে আমি ইনার হিসেবে দেখাচ্ছি, মানে জাস্ট ড্রেসটাকে বোঝানোর জন্য। সালোয়ারের ব্ল্যাক কালারের সামথিং কাপড়, সেটাকে আমি বিছিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে, তারপর কাগজটা দেখালে এমব্রয়ডারিটা রিফ্লেকশনটা ভালো আসবে, এই জন্য। আবারও বলছি, পাকিস্তানি পার্টি ওয়ারে ইউজুয়ালি ইনার থাকে না। ইনার আপনাদের আলাদা করে নিতে হবে, বাট এটা হচ্ছে পাকিস্তান সালোয়ারের কাপড়। সালোয়ার কাপড়টা আমি আপনাদেরকে এখন জাস্ট কাপড়ের বা ডিজাইনটা যাতে ভালো মতো রিফ্লেকশনটা আসে, ওই জন্য আমি দিয়ে নিচ্ছি। আর কামিজের মেটেরিয়ালটা হচ্ছে আপনার অর্গানজা। কামিজের ম্যাটেরিয়ালটা হবে অর্গানজা, ফুললি এমব্রয়ডার্ড। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, ক্যামেরায় কতটা আসছে জানি না। সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সুতার কাজ করা আছে। হ্যাঁ, একটা পার্টি ওয়্যার যতটা গর্জিয়াস হলে ভালো লাগে, ঠিক সেই জিনিসটাই কিন্তু এটার মধ্যে রিফ্লেকশনটা এসছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার এমব্রো ওয়ার্ক আছে, নিখুঁত একটা এমব্রো ওয়ার্ক। এই ড্রেসটা আমি এর আগেও আমাদের পেজে ছিল, আবার আমার হাতে এসছে, অপরচুনিটি পেয়েছি। তো এই হচ্ছে কামিজটা। কামিজের মেজারমেন্টটা আপনাদেরকে একটু আমি করে দেখাচ্ছি। (43.5) হচ্ছে প্যানেল ছাড়া। এখানে কিন্তু আরো কতগুলো প্যানেলের ব্যাপার আছে, সেগুলো আমি দেখাই। আচ্ছা, কি কি প্যানেলের বর্ডার আছে একটু দেখাই। সেটা হচ্ছে এই একটা প্যানেল আছে, এই একটা প্যানেল। ঠিক আছে, এটা কোথায় বসবে আপনারা দিয়ে নেবেন, আপনারা প্যানেলগুলো দিয়ে নিব। আপনারা টেলারও ভালো বলতে পারবেন আমাদের সেট থেকে। এই একটা বর্ডার হাতার আছে, কামিজের ফ্রন্ট পার্টের প্যানেল আছে, ব্যাক পার্টের প্যানেল আছে, সালোয়ারের প্যানেল আছে। প্যানেল কয়টা আমি আগে দেখাইনি, একটা, দুইটা, তারপর এটা সম্ভবত সালোয়ারের, তিনটা। ওকে, বর্ডারগুলো আগে, প্যানেলগুলো আমরা একটু দেখাইনি। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অনেকেই চায়, অনেকেই পছন্দ করে, তো সেই জন্য বেসিক্যালি দেখানো। এখানে একটা প্যানেল আছে। এখন এটা সালোয়ারে যাবে না হাতায় যাবে, আপনারা একটু পছন্দ করে যেখানে দেওয়ার আপনারা দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আরেকটা প্যানেল। ঠিক আছে, আচ্ছা এখন দেখাই হাতার কিছু কাজ আছে, যেগুলো যেমন এইটা, এখানে একটা এমব্রয়ডারি প্যানেল আছে, হাতাতেই বেশি বসবে আর কি বেশিরভাগই। এখানে কিছু এমব্রয়ডারি প্যানেল আছে, এরকম ঠাসা সিকোয়েন্স ওয়ার্ক করা অর্গানজার মধ্যে। এখানে প্যানেল বর্ডার, ঠিক আছে। এই সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। তারপর আছে, আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টের
কাপড়, এটা হচ্ছে ব্যাক পার্টের, ব্যাক পোর্শনে এটা অল ওভার চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। একটা প্যানেল ব্যাক পার্টে আপনারা দিয়ে দিতে পারবেন, চিটা চিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এইটা হচ্ছে হাতা। এখন হাতার উপরে লাগানোর জন্য কিন্তু অনেক কিছু আছে, কি কি আছে সেটা একটু দেখাই দিই। এটা হচ্ছে হাতা, সিকোয়েন্স ওয়ার্ক করা, এই যে এতটা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক হাতা, অর্গানজা বলে নিচ্ছি, এটা কিন্তু অর্গানজা। এখন এই হাতার মধ্যে আপনারা কি কি বসাতে পারেন সেটা কয়েকটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে, সেটা আমরা দেখি। এই একটা এমব্রয়ডারি ওয়ার্ক, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা হাতারতে লাগানোর জন্য দুইটা এমব্রয়ডারি পার্ট আছে, কেটে নিতে হবে আপনাদেরকে। একসাথে দেওয়া আছে, বাট এটা আপনাদেরকে কেটে নিতে হবে। কতটা ঠাসা এমব্রয়ডারি দেখছেন, এটা কিন্তু সাংঘাতিক রকম, খুবই সুন্দর একটা। এটা আপনারা বসিয়ে নেবেন হাতাতে, নিচের দিকে দিতে পারেন। এবং হাতার আর একটা বর্ডার আছে, বর্ডারটা এখানে বসাতে পারেন। এটা এক একজন এক একভাবে ডিজাইনার। আসলে এই প্যানেলগুলো দিয়ে কাজ করতে গেলে আপনারাই হচ্ছেন ডিজাইনার, আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু প্যানেলগুলো বসিয়ে নিতে পারেন। হ্যাঁ, সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে, আবারও বলছি, পাকিস্তানি পার্টি ওয়ারে এই হয় না, ইনার হয় না। হ্যাঁ, আমি কিন্তু সালোয়ারের কাপড়টা কামিজের নিচে দিয়ে রেখেছি, যার জন্য আপনাদের মনে হতে পারে যে ইনার, কিন্তু বেসিক্যালি কিন্তু ওটা কামিজের কাপড়, সরি সালোয়ারের কাপড়। তো তাহলে প্যানেল আপনারা কয়টা পাচ্ছেন, টুকরা কয়টা পাচ্ছেন? এখানে আমি একটা দিয়ে রেখেছি, এখানে একটা প্যানেল আছে, ঠিক আছে। তারপর একটা প্যানেল আছে এখানে সালোয়ারের জন্য আছে, এটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য একটা প্যানেল, এমব্রো হাতার ডিজাইনে আসবে। এখানে একটা প্যানেল আছে, এটা সালোয়ারে বসবে, সালোয়ারেই বসার কথা, তাছাড়া আর কোথায় বসবে। হুম, এটা একটা আছে, এইটা একটা প্যানেল, এটা হচ্ছে হাতার কাপড়, এটা হচ্ছে ব্যাক পার্ট। কতগুলো, এখন আমরা ওড়নাতে যাব। এটা হচ্ছে ব্যাক পার্ট, সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটাতে এখন আমরা যাব। সেটা হচ্ছে এই যে দেখেন, এই ওড়নাটার জন্যই গতবার আমরা যে এনেছিলাম, জাস্ট একটা লাইভ করেছিলাম, একটা লাইভ ওড়নাটার জন্য। লাইভও প্রথমে করি নাই, প্রথমে ছবি তুলেছিলাম, তারপর ধাম 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 করে একসাথে কয়েকজন অর্ডার দিল। আমি তখন তো সবাইকে দিতে পারি নাই, এখনো সবাইকে দিতে পারবো না, আগে যে অর্ডার দিবে তাকে আমরা দিব, ঠিক আছে। এই ড্রেসগুলো কিন্তু প্রাইস অনেক বেশি হয়, কিন্তু আমরা চেষ্টা করবো একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দিতে। এটা হচ্ছে ওড়নাটা, নেটের মধ্যে পুরাটা, মানে আঁচলের পুরাটা পোর্শন এমব্রয়ডারি করা, নেটের মধ্যে আঁচল, এটা হচ্ছে আঁচল। হ্যাঁ, আঁচল, এটা মাঝখানে হচ্ছে, এটা মাঝখানে এইটুকুর মধ্যেও ছিটা ছিটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এটা হচ্ছে মাঝখানের পোর্শনটা, মাঝখানের পোর্শনটা প্লেন এই হলেও ওড়নাটা খুব সুন্দর। হ্যাঁ, ওড়নাটার জন্য মানে বললাম না, আরেকবার আমরা এনেছিলাম তখন শুধু ওড়নাটা দেখাইছিলাম, একটা ছবি দেখায়ও নাই, পুরাটা ছবি তুলে দিছিলাম, তারপরে ধামধাম করে অর্ডার হয়ে গেছিল। এটা হচ্ছে আরেকটা নেটের মধ্যে, কিন্তু এই ওড়নাটা, এই ড্রেসটার মূল আকর্ষণটাই হচ্ছে আপনার এই ওড়না। এই যে দেখছেন কতটা সুন্দর, কতটা সুন্দর। এটা কিন্তু কালকে যখন আমি ভিডিও দিয়েছি, কালকে না আজকে সকালে বোধহয় ভিডিও গেছে, তারপরে কিন্তু অনেক আপুরা মেসেজ করছে যে আপু দেন পুরো লাইভটা দেখেন।
ম্যাটেরিয়ালটা কিন্তু কামিজটা হচ্ছে অর্গানজা, হ্যাঁ, ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি এবং প্যানেল ওয়ার্ক আছে অনেকগুলা। ওড়নাটা হচ্ছে নেটের এবং নেটের মধ্যে আঁচলের পোর্শনটা হচ্ছে হেভি এমব্রয়ডারি। আঁচলের পোর্শনটা হচ্ছে হেভি এমব্রয়ডারি এবং এই এই হচ্ছে আপনার ড্রেসটা। তো কারো যদি এই ড্রেসটা দেখে পছন্দ হয়ে যায়, আবার বলছি পাকিস্তানি পার্টি ওয়ারে ইনার হয় না কামিজে, আপনাদের ইনার আলাদা করে কিন্তু লাগিয়ে নিতে হবে। আজকে খালি ব্ল্যাকই দেখাবো, হ্যাঁ। এটা পছন্দ হলে স্ক্রিনশট নেন, নিয়ে আপনারা আমাদেরকে ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে হবে। আজকে আরেকটা ব্ল্যাক দেখাবো, জোহরার একটা ব্ল্যাক দেখাবো, জোহরার একটা ব্ল্যাক দেখাবো আজকে। আজকে আমাকে ব্ল্যাক পেয়ে বসছে, দেখেন যে করতে পারে। আর আমি তো ব্ল্যাকের জন্য আসলে আমার নিজস্ব চয়েস দিয়ে তো আসলে পেজ চালানো ঠিক না, ইও না। এটা জোহরা ক্যাটালগের একটা দেখাবো, কিন্তু তারপরে হয় কি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি, ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি। এটা দেখেন, এটার মধ্যে আপনাদের কিন্তু সেমিজ উপরের অংশে লাগবে না, নিচের অংশে। এটা এটা ইটস ইওর চয়েস। আপনারা জেসমিন জাহান নিপু, বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে সরি এই হচ্ছে আপনার, এটা কিন্তু কটনের মধ্যে, হ্যাঁ, এটা কটনের মধ্যে। আগেরটা ছিল অর্গানজার মধ্যে নেটের ওড়না, এটা কটনের মধ্যে শিফনের ওড়না। তো এটা বুঝতেই পারছেন, এমব্রয়ডারি প্যাটার্নটা বুঝতে পারছেন নিশ্চয়ই, হ্যাঁ, ঠিক আছে। এই ধরনের ড্রেস এর আগে আমার কাছে এক আপু খুঁজেছিলেন, আমি ওই সময়টা দিতে পারি নাই। এটা ইয়েলো কালার একটা ছিল, ওটা ধামাধাম ইয়েলো কালার তো রিস্টক করতে হয়েছিল আমাকে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পোর্শন, ওটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। উল্টা সোজা বুঝিই না, আমি মেজার করে বলবো কত লম্বা। ব্যাক পার্টেও কিন্তু এরকম প্যানেলে কাটওয়ার্ক করা আছে, ব্যাক পার্টেও কাটওয়ার্ক করা আছে, এরকম অল ওভার ছিটে ছিটে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আর ফ্রন্ট পার্টটা তো এটা এটা টেবিলের উপর রেখেছি আমরা। চাইলে আপনারা ইনার পরতে পারেন, আর যদি না চান ওই নিচের পোর্শনের জন্য অনেকে আছে পরে, অনেকে পরে না। আবার অনেকে আছে যে ওই যে এক ধরনের নিচে গেঞ্জি টাইপের একটা ইনার পরে, এটা ব্যাক পার্ট এটা। আচ্ছা, এখন আনুষঙ্গিক আরো জিনিসপত্র দেখাই। কি দেখাবো? হাতা দেখাবো, তাই না? হাতা সালোয়ার, এটা হচ্ছে হাতা। হাতাটাও দেখেন কত সুন্দর, ফুল হাতা হবে ইজিলি। এই যে দেখেন, এটা হচ্ছে হাতা। নিচের পোর্শনে এরকম কাটওয়ার্ক করা এমব্রয়ডারি, ওপরের পোর্শন অল ওভার এমব্রয়ডারি ছিটা। এটা হচ্ছে হাতা। হাতা চওড়াটাও দেখেন সুন্দর চওড়া আসবে, ঠিক আছে। এই হচ্ছে হাতাটা। আচ্ছা, এখন এটার ওড়নাটাতে চলে যাই আমরা। এগুলো আমি এনে রেখেছি কিন্তু আমার করা হয়নি, ভিডিও করা হয়নি আর কি। এটা সালোয়ার, সালোয়ার হচ্ছে কটনের অ্যাজ ইউজুয়াল, আমরা জানি। ওড়নাটা হচ্ছে শিফনের, একদম পিওর শিফনের। উল্টা সোজা বুঝে নেই আমি, আমার উল্টা সোজা বুঝতেই সময় লেগে যায়। এত ফিনিশিংটা ভালো থাকে যে ওনার কোনটা উল্টা কোনটা সোজা এটা আইডেন্টিফাই করতেই সময় লেগে যায়। ওনাটা যে দেখেন দুই সাইডে এরকম এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে দুই সাইডে, ঠিক আছে। তারপর অল ওভার হচ্ছে ছিটা ছিটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো এই জন্য হয়তো আপনাদের কাছে একটু বুঝতে সমস্যা হতে পারে। এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা,
তারপর আমরা এগুলো চেষ্টা করব যে একটা ভিডিও করার, হ্যাঁ, ভিডিও করে যাতে আপনাদেরকে বোঝাতে পারি, দেখাতে পারি, সেটার আমরা চেষ্টা করবো একটা কাছের থেকে ক্লোজলি। ভিডিওতে তো অনেক সময় আমি সামারি ভিডিও করবো, আগে বলে দিই আপনাদের, সামারি ভিডিও করব, কারণ ফুল লাইভটা তো আমি করেই রাখলাম। সামারি ভিডিও যারা দেখবেন তারা রেফারেন্স হিসেবে আমাদের এই লাইভটার লিঙ্ক আমরা দিয়ে দিব, এই ভিডিওটা দিয়ে দিব। এটা হচ্ছে শিফনের, একদম পিওর শিফনের ওড়না। এই হচ্ছে ড্রেসটা, সুতির এই ড্রেসটা। যদি পছন্দ একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য। জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে দুইটা ব্ল্যাক কালারের ড্রেসই ছিল দেখালাম। তো পরবর্তীতে আবার আমরা যদি নতুন আরো কোনো কালেকশন আসে আমরা দেখাবো আপনাদের। ওকে, একটু একটু করে অনেক কালেকশন জমে গেছে, একটু একটু করে আমাদের প্রতিদিন দেখানোর প্ল্যান আছে, যে সবাই দেখাই আগাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আরেকটা ড্রেস ছিল, ভাজ করে ফেলি। আচ্ছা, আপনারা যারা যারা দেখছেন সাথে থাকতে পারেন, আমি একটু কথা বলতে বলতে ভাজও করি। যে আমাদের পেজের একটা নিয়ম হচ্ছে, আমি আপনাকে লাইভে যে ড্রেসটা দেখাবো আমরা আপনাকে সেটাই দিব, হ্যাঁ। সুতরাং আপনাদেরকে কাছে আমার অনুরোধ যে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন। কারণ দেখা যায় যে আপনাকে আমি ওকে বলে দিচ্ছি, তারপর আপনি কোনো কারণে নিলেন না, আমি আরেকজন আপনাকে কিন্তু নো বলে দেওয়া হচ্ছে। বিকজ আমাদের একটা ডিজাইন রিপিটেড খুব কম থাকে, মানে অনেকগুলো করে খুব কম থাকে। এই জন্য বলবো যে আপনারা কনফার্ম হয়ে দিবেন। আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই, আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দিব। আর আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যারা আমাদের অর্ডার করেন, যে ডেলিভারি কোম্পানির মাধ্যমে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি, তাদের থ্রুতেই আমরা কাস্টমার রেটিংটা দেখতে পাই। লাইক আপনি কতগুলো পার্সেল টোটাল, নট অনলি ফ্রম মাই পেজ, টোটাল আপনি কোন কোন জায়গা থেকে কত পার্সেল, বিশেষ করে ওই ডেলিভারি কোম্পানির আন্ডারে হতে হবে, হলে কোন কতগুলো আপনি অর্ডার করেছেন এবং কতগুলো রিটার্ন করেছেন, কতগুলো নেন নাই, কতগুলো রিসিভ করেছেন, এই সমস্ত ডেটা তারা আমাদেরকে দিয়ে থাকে। এই জন্য যাতে করে আমরা ডিসিশনটা ঠিক মতো নিতে পারি যে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে ডেলিভারি করব কি করব না। হ্যাঁ, এমন যদি হয় যে আপনার রিটার্নিং টেন্ডেন্সি অনেক বেশি, ডেলিভারি কোম্পানি আমাদেরকে অ্যাওয়্যার করে দেয় যে এখানে দিয়েন না। মাঝে মাঝে ডেলিভারি কোম্পানি থেকে ফোনও দেয় যে এই কাস্টমার কিন্তু রিটার্ন কাস্টমার, এবং রেটটা অনেক বেশি, রিটার্ন রেটটা। এই হচ্ছে ড্রেসটা ব্ল্যাকের মধ্যে, এটা জোরটা। আচ্ছা, এখন এটা ভাজ করি, এটা আবার স্লিভ আছে, ঠিক আছে? সুতরাং আপনারা কনফার্ম হয়ে দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা আমাদের এন্ডে কিন্তু প্লেস করবেন। ফেসবুক নিয়ে আমরা অনেক স্টাডি করি, অনেক পেজের জিজ্ঞেস করি, মানে জানি অনেক কিছু, কিভাবে সেটিংসের কিছু ব্যাপার থাকে, সেগুলো হোক, বিভিন্ন বিষয় কিন্তু আমরা জানি, কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না যে আপনারা কখন এভেইলেবল থাকেন। দেখা যায় যে লাইভটা যখন করছি তখন কেউ নাই, লাইভটা যখন শেষ হয়ে গেল তখন আপুরা দেখলো। কেন এটা হয় এটা আমি জানি না। যদি কোনো কেউ এক্সপার্ট কেউ থেকে থাকে না, আমাদেরকে একটু গাইড করবেন।
যখন লাইভটা চলতে থাকে তখন কেন নোটিফিকেশনটা প্রপারলি যায় না, এটার একদম এক্স্যাক্ট আমি স্টাডি করেছি, বাট এটার এক্স্যাক্ট কোনো কারণ আমার জানা নেই। পেজে কোনো সমস্যা নাই, পেজ পারফেক্টলি এটা ওকে, পেজের কোনো ডুপ্লিকেট ইস্যুস নাই, পেজের কোনো কিছুই নাই, মানে নেগেটিভ কোনো কিছু নেই, কিন্তু তারপর দেখা যায় যে রিচ অলওয়েজ ডাউন থাকে। একটা পেজে তো অলওয়েজ ডাউন থাকার কথা না, তাই না, যদি সে ঠিকমতো নিয়মকানুন মেনে চলে। তারপর দেখা যায় কিছু কিছু পেজে অলওয়েজ সারাটা বছর আমরা অনেকেই আছে যারা বলতেই থাকি যে কোনো আপডেট নাই। এটা কেন হয়? আপনারা যদি কেউ এখানে ফেসবুক এক্সপার্ট থেকে থাকেন, আপনারা আমাদেরকে একটু গাইড করতে পারেন। কিভাবে ভাঁজগুলো ঠিক হবে? আরেকটা ভাঁজ দিই না, না। সামনে উইন্টার চলে আসতেছে, বিয়ে শাদির প্রোগ্রাম চলে আসতেছে, ডিসকাউন্ট অফারে বা অফার প্রাইসে আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। অলরেডি মেসেজ আসা শুরু করছে। বললাম না যে আমাদের যেটা হয় যে যখন ভিডিও চলে তখন হয়তো রেসপন্স ওরকম আসে না, কিন্তু ভিডিওটা যখন শেষ হয়ে যায় তারপরে আপনারা দেখা যায় যে দেখে, অনেকেই দেখে। এটা কেন বলেন তো? আপনাদের দেখে দেখে ভাঁজ করতেছে, মানে কতগুলো পিচেস এখানে আছে সেটা আপনারা দেখেন, সেটা দেখানোর জন্য। কারণ কি, ওড়নাটা দেখেন, ওড়নাটাই আমাকে খুব সাংঘাতিকভাবে অ্যাট্রাক্ট করে। এই ড্রেসটা খুব সুন্দর, ওড়নাটা। এই ব্ল্যাকের মধ্যে এই ধরনের কম্বিনেশন গুলো সবসময় পপুলার, সবসময় পপুলার। ব্ল্যাক হচ্ছে পার্টি জন্য বা বিভিন্ন ইভেন্ট গুলোতে পরে যাওয়ার জন্য পারফেক্ট একটা কালেকশন। সুন্দর একটা কালেকশন, এত সুন্দর না, যারা মিস করবেন মিস, আর কিন্তু দিতে পারবো না, এটা আসবেও না। ফরচুনেটলি এবার পেয়ে গেছে আর কি, আমার সাথে সাথে অর্ডার দিয়ে দিচ্ছে। এই তাহলে আজকে দুইটা ড্রেস আমি দেখালাম, একটা হচ্ছে অর্গানজার মধ্যে, আরেকটা হচ্ছে কটনের মধ্যে, ঠিক আছে। এই দুইটা ব্ল্যাক ড্রেস আজকে লাইভে ছিল। তো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।